আইনের চোখে সবাই সমান, কিন্তু প্রশ্ন হচ্ছে, আইনের ভেতরেই যদি আইন ভাঙা হয়? নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা, যেখানে থাকার কথা ছিল কঠোর নিরাপত্তা আর নিয়মের শৃঙ্খল, কিন্তু সেই হাজতখানাতেই ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। নিষিদ্ধ রাজনৈতিক দলের দুই নেতা হাজতে থেকেও পেয়েছেন ভুরিভোজ, আর সেই আয়োজন হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়। ঘটনার সঙ্গে জড়িত কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন আহমদ। শুধু তাই নয়, হাজতখানার ভেতরে দেখা গেছে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিও। এই ঘটনার একটি 17 সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন। ফলাফল, তাৎক্ষণিকভাবে 5 পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা একজন এটিএসআই, একজন সহকারী উপপরিদর্শক এবং 3 কনস্টেবল। এ ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর বিভাগীয় ব্যবস্থা। যাদের জন্য এই আয়োজন, তাদের বিরুদ্ধেই রয়েছে হত্যা, বিস্ফোরকসহ একাধিক গুরুতর মামলা। তাহলে প্রশ্ন থেকেই যায়, হাজতখানা কি এখন শাস্তির জায়গা, নাকি ক্ষমতার আরেকটি সুবিধাভোগী কক্ষ? আইন সবার জন্য সমান, এই বিশ্বাসই কি আজ সবচেয়ে বড় পরীক্ষার মুখে?